আমরা দেখেছি যে চার্জের প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হবে, কারণ ওই যে লরেন্স ফোর্স তার মাধ্যমেই সেটা হয়। আবার অন্যদিকে একটি কারেন্ট প্রবাহ চৌম্বক ক্ষেত্রের জন্ম দিতে পারে। এই দুটি তথ্যকে কাজে লাগিয়ে আমরা দেখাতে পারি যে পাশাপাশি দুটি কারেন্ট প্রবাহ থাকলে একে অন্যের ওপর প্রভাবটা কেমন হবে। আমরা দেখাবো যে যদি একই দিকে দুটো কারেন্ট প্রবাহিত হয় তাহলে তারা পরস্পর একে অন্যের ওপর আকর্ষিত হবে, আকৃষ্ট হবে, এবং তারা মানে যদি তারা কোথাও আটকে না থাকে তাহলে একে অন্যের দিকে ছুটে যাবে ত্বরান্বিত গতিতে। তো সেটা কেমন করে হবে আমরা এবারে দেখাচ্ছি। আচ্ছা, এই দুটো পাশাপাশি তারে I1 এবং I2 পরিমাণ কারেন্ট একই দিকে প্রবাহিত হচ্ছে ধরে নেওয়া যাক, এবং তাদের পারস্পরিক দূরত্বটা হচ্ছে আর, ক্যাপিটাল আর, বড় হাতের আর। প্রথম তারটি দিয়ে, বাঁ দিকের তারটি দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, কাছাকাছি দ্বিতীয় তারটির মধ্য দিয়ে বইছে I2 কারেন্ট। আচ্ছা, আমরা জানি যে I1 তার চারপাশে বৃত্তাকার সিলিন্ডারের আকারে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, আর I1 ছবিতে উপর দিকে বইছে, আমরা দেখিয়েছি। আর তাহলে B1 ক্ষেত্রটির মান হবে, B1 হচ্ছে এই I1 যে ক্ষেত্রটি তৈরি করছে তার মানে চৌম্বক ক্ষেত্রটি তৈরি করছে তার মান হবে, মানে তার পরিমাণটি হবে আর দূরত্বে, এই I1 তারটির থেকে দূরত্বে তার মান হবে মিউ শূন্য, মানে যেটা হচ্ছে ওই পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম যেটা বলেছিলাম, মিউ শূন্য I1, আর তাকে ভাগ করতে হবে 2π r দিয়ে, আর দূরত্বে আর কি। আর হচ্ছে I1 থেকে তার দূরত্ব, যে বিন্দুতে আমরা B1 এর মান নির্ণয় করছি। অ্যাম্পিয়ারের ডান হাতের নিয়ম অনুসারে তার দিক ঠিক হচ্ছে, মানে I1 এর ডান দিকে বি ক্ষেত্রটি তোমার কম্পিউটারের পর্দার সঙ্গে সমকোণে তোমার দিকে পেছন ফিরে ঢুকে যাচ্ছে ভেতরে, আর I1 থেকে দূরত্ব যত বাড়বে B1 এর মান ততই কমতে থাকবে। আর I2'র যে অংশটির ওপর আমরা লক্ষ্য রাখছি সেটির নাম দেওয়া যাক L2, এবং সেটি আর I1 থেকে আর দূরত্বে রয়েছে, এবং সেখানে B1 এই চুম্বক ক্ষেত্রটির মান হচ্ছে মিউ শূন্য I1, তাকে ভাগ হচ্ছে 2π ক্যাপিটাল আর দিয়ে, মানে L2'র দূরত্ব I1 থেকে। এবারে অ্যাম্পিয়ারের নিয়ম থেকে পাচ্ছি যে এই যে মানে L2 যে বলটি অনুভব করছে I1 কারেন্টের জন্যে, সেটাকে আমি F1 আর একটা তীর দিয়ে 1 থেকে 2 এর দিকে, মানে 1 এর প্রভাব 2 এর ওপরে, সেইটা বোঝাচ্ছি, হচ্ছে I2, তারপরে L2 যেটুকু আমরা তারের যেটুকু অংশের উপর আমরা চোখ মানে আমরা আমাদের দৃষ্টি দিচ্ছি সেই L2'র পরিমাণ, তারপরে হচ্ছে B1 এর পরিমাণ, এবং N1 হ্যাটটা হচ্ছে ওই F1 to 2'র দিকটি বলে দিচ্ছে। আচ্ছা, আর বাকিটা হচ্ছে তো তার পরিমাণটা। আচ্ছা, এবারে আমি B1 এর মান যেটা ওপরে আমি লিখেছি বলেছিলাম সেইটাকে এখানে বসিয়ে দিচ্ছি।
তাহলে পুরো ব্যাপারটা কি হচ্ছে, হচ্ছে মিউ শূন্য I2 তারপরে I1 L2 সব কিছুকে 2πr দিয়ে ভাগ, এবং এটির দিক হচ্ছে ওই যেটা বলছিলাম n1, আর এই n1 I2 সঙ্গে লম্ব করে আবার I1 এর দিকে ফেরানো, মানে সেই L2 I1 এর দিকে আকৃষ্ট হচ্ছে এই এই পরিমাণ বল দিয়ে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা F2 আর একটা তীর দিয়ে আমি 1 যেটা দেখাচ্ছি F21, সেটা হচ্ছে একইভাবে আমি লিখতে পারি I1 L1 এর পরিমাণ B2'র পরিমাণ, B2 হচ্ছে এই I2'র জন্য L1 এর ওপরে যে প্রভাব, যে মানে চুম্বক ক্ষেত্রটি L1 এর ওপর কাজ করছে সেইটি, এবং N2 হ্যাটটি হচ্ছে এই বলটির F21 বলটির দিক, এবং আচ্ছা বাকিটা হচ্ছে তার পরিমাণটা। এবারে আমরা B2 মানটা বসিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে সমান মিউ শূন্য I1 I2 L1 তাকে ভাগ করা হচ্ছে 2πr1 দিয়ে, এবং তার দিকটি হচ্ছে N2 হ্যাট, আর N2 হ্যাট হচ্ছে I1 এর ওপর লম্ব এবং সেটি I2'র দিকে ফেরানো। কাজেই এই দুটি কারেন্টই একে অন্যের দিকে আকৃষ্ট হচ্ছে, এবং তাদের যদি চলাচলে স্বাধীনতা থাকে তাহলে পরস্পরের দিকে ক্রমবর্ধমান গতিতে তারা ছুটে যাবে। এই হচ্ছে মানে পুরো ব্যাপারটা। তার মানে হচ্ছে কি, যে এরকম দুটো তার পাশাপাশি চললে তাদের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে, এবং তাদের দূরত্বটা যদি কাছাকাছি থাকে, তাহলে তারা একে অন্যের প্রতি আকৃষ্ট হবে, এবং সেই দূরত্বটা যত বাড়তে থাকবে সেই আকর্ষণের পরিমাণ কমে যাবে ইনভার্সলি, যাকে মানে যতটা আর বাড়বে ততটা এই আকর্ষণ কমবে। এইভাবে এদের আকর্ষণ এবং আচ্ছা, আর অন্যদিকে যদি কারেন্টগুলো যদি মানে ওই প্যারালাল না হয়ে অ্যান্টি প্যারালাল হতো, মানে দুটোর দিক যদি উল্টো হতো, মানে তারগুলো তাদের সমান্তরালই আছে কিন্তু কারেন্টগুলো যদি উল্টো দিকে বইতো, তাহলে কিন্তু আকর্ষণগুলো বিকর্ষণ হয়ে যেত, কারণ এই এফগুলোর চিহ্ন হয়ে যেত, একটা বিয়োগ চিহ্ন আসতো, এবং তার ফলে একে অন্যের থেকে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠত। তাহলে এই হচ্ছে পুরো জিনিসটা, মানে একটু সংক্ষেপে বলা হলো।